সম্পর্কে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। এই টপিকটা হচ্ছে কি মুখ্য আঞ্চলিক সংগঠন। তো এই টপিক থেকে আমাদের পরীক্ষায় প্রধানত দুটি কোশ্চেন আসবে, একটা হচ্ছে আমাদের 2 নম্বরের কোশ্চেন আর একটা হচ্ছে 4 নম্বরের কোশ্চেন। তো এই টপিক থেকে আমাদের কি কি জিনিসগুলো করতে লাগবে, তো এই টপিক থেকে আমাদের মেইনলি গুরুত্বপূর্ণভাবে করতে লাগবে হচ্ছে বিভিন্ন যে বিশ্বব্যাপী যে বিভিন্ন মুখ্য আঞ্চলিক সংগঠন আছে তাদের কার্যাবলী এবং তাদের সৃষ্টির প্রেক্ষাপট, এই বিষয়গুলো সম্পর্কে জানতে লাগবে। তার সত্ত্বেও আমাদের প্রথমত জানতে লাগবে, কারণ এখন 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো কেন তৈরি হয়েছিল। তার সাথে আমাদের ফার্স্ট জানতে লাগবে যে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো কেন তৈরি হয়েছিল। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ফার্স্ট জানতে লাগবে এবং তার পরবর্তীতে যে বিশ্বব্যাপী বিভিন্ন মুখ্য আঞ্চলিক সংগঠন রয়েছে তাদের কার্যাবলী এবং তাদের সৃষ্টির প্রেক্ষাপট আমাদের জানলে হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। তাহলে আমাদের 6 নম্বর থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। তো এই মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো কেন তৈরি হয়েছিল, তার নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে। তো কারণ ছাড়া তো কোনোদিন কার্য হয় না। তো এই প্রেক্ষাপটটা আমাদের ফার্স্ট জানতে লাগবে। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গোটা পৃথিবীটা দুটি শক্তির মধ্যে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আমাদের ইউএসএ আর একটা হচ্ছে ইউএসএসআর। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গোটা পৃথিবীটা দুইটি শক্তির মধ্যে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে তোমার ইউএসএসআর। তো এদের মধ্যে ইউএসএ ও ইউএসএসআর মধ্যে কোনো যুদ্ধ না হলেও সর্বদা একটা যুদ্ধের মতো পরিস্থিতি পরিলক্ষিত হতো। এই সমস্ত দেখার পর বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চল, যেমন প্রত্যেকটা মহাদেশের হতে পারে, বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে যে ছোট ছোট দেশগুলো আছে তারা ভাবে না আমাদেরও কিছু আঞ্চলিক সংগঠন তৈরি করতে লাগবে, তাতে আর্থসামাজিক হোক, বাণিজ্যিক হোক এবং নিরাপত্তা বিষয়ের জন্য আমাদের ছোট ছোট কি সংস্থা তৈরি করতে লাগবে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু এই সংস্থাগুলো সৃষ্টি হয়। তো এই দ্বিতীয় বিশ্ব সংস্থাগুলো সৃষ্টি হয়। তো এই সংস্থাগুলো তৈরি হওয়ার পিছনে কোনো কিছু তো উদ্দেশ্য আছে। তো আমাদের ফার্স্ট জানতে লাগবে যে প্রেক্ষাপট কেন তৈরি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আঞ্চলিক সংস্থাগুলো কেন তৈরি হয়। এটা শুনলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় পৃথিবীব্যাপী দুটি শক্তির মধ্যে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া। এদের মধ্যে কোনো কিছু যুদ্ধ না হলে সর্বদা একটা যুদ্ধরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্ত জিনিস দেখার পর বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে ছোট ছোট দেশগুলি আছে তারা ভাবে না আমাদের আর্থসামাজিক হোক, নিরাপত্তা হোক, ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের ছোট ছোট সংস্থা তৈরি করতে লাগবে। তো এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে 1960-এর দশকে অনেক সংস্থা সৃষ্টি হয়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, সার্ক, ওপেক, এশিয়ান। তো এই সমস্ত সংস্থাগুলো সম্পর্কে এদের কার্যাবলী এবং এদের সৃষ্টির প্রেক্ষাপট সম্পর্কে আমাদের পড়তে লাগবে। তো আমাদের মুখ্য আঞ্চলিক সংগঠনের আমার প্রেক্ষাপট কিসের জন্য সৃষ্টি হলো এটা আমরা জানলাম। এবার আমাদের জানতে লাগবে হচ্ছে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলোর উদ্দেশ্যগুলো কি কি। প্রেক্ষাপটটা জানলাম, এবার আমরা জানবো হচ্ছে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো সৃষ্টি হওয়ার পিছনে উদ্দেশ্য। তো মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো সৃষ্টি হওয়ার পিছনে অনেক উদ্দেশ্য ছিল। ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে তোমাদের হচ্ছে কি, আমরা এখন বলতে পারি যে ব্যবসা বাণিজ্য রিলেটেড। তো ব্যবসা বাণিজ্য করার জন্য কি প্রধানত কি মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো যে সংস্থাগুলো তৈরি করে তাদের যে সদস্য সমূহ দেশগুলি আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য এই সংস্থাগুলো তৈরি হয়। যে একটা মুখ্য আঞ্চলিক সংগঠন আছে তাদের মধ্যে যে যতগুলো দেশ আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য, যে রেট নির্ধারণ বা কোনো কিছু একটা জিনিস রয়েছে ওই জায়গায়, মনে কর যেমন ওপেক আছে, ওপেকের মধ্যে কি ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কারণ ওই সমস্ত ওপেকের যে সদস্য সমূহ দেশগুলি আছে তাদের তেল আছে, তেলের ভান্ডার প্রচুর। তো তারা কি করে, যে একটা সংস্থা তৈরি করলাম, আমরা বিশ্ব বাণিজ্যে আমাদের কাছেই তো শুধুমাত্র তেল আছে, তো আমরা কি করলাম যে তেলের বাজারটা বিশ্ব বাজারে আমরাই ঠিক করতেছি, তাহলে ওই রকম করে আমরা সারা পৃথিবীতে বিক্রি করতে পারবো। তো এই ব্যবসা বাণিজ্যের জন্য কি মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো তৈরি হয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে কি নিরাপত্তার জন্য, নিরাপত্তা রিলেটেড। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গোটা পৃথিবীটা অস্থিরতা সৃষ্টি করে। তো নিরাপত্তা বিষয়গুলো দেখার জন্য, যেমন টেরর অ্যাটাক হোক, যেমন টেরর অ্যাটাকের জন্য কি
এটা হতে পারে, বা অনেক রকমের নিরাপত্তা বিষয়ক জিনিসগুলো আছে, যে কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ হলো, তো আমাদের সংস্থার মধ্যে যে সমস্ত দেশগুলি আছে, আমাদের এই সমস্ত দেশগুলির মধ্যে কোনো সময়ের জন্য ঝগড়াঝাটি, কোনো কিছু বিবাদ টিবাদ কোনো কিছু হবে না, তার জন্য কি নিরাপত্তা বিষয়ের জন্য সংস্থাগুলো তৈরি হতে পারে। আর তৃতীয়ত হচ্ছে কি, নিরাপত্তা হলো, তারপরে হচ্ছে তোমার সাংস্কৃতিক। হ্যাঁ, এই আঞ্চলিক সংগঠনগুলো তৈরি হওয়ার পিছনে হচ্ছে কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য হতে পারে, নিরাপত্তা হতে পারে এবং সাংস্কৃতিক। তো এই সাংস্কৃতিক বিষয়ের মধ্যে কি থাকতেছে, একটা নতুন একটা দেশে নতুন শিক্ষার একটা নতুন একটা পরিচয় নিয়ে আসলো, যেমন যেমন তোমরা এখন নতুন শিক্ষা বর্ষণ বা নতুন শিক্ষানীতির মধ্যে পড়তেছো, তো সেই রকম শিক্ষা সম্পর্কে একটা দেশে ভালো শিক্ষানীতি নিয়ে আসে, এই নীতিটা অন্য দেশে বা যে সদস্য সমূহ দেশগুলো আছে ওই সমস্ত দেশগুলোর মধ্যে প্রয়োগ করার জন্য হতে পারে, যে সাংস্কৃতিক বিষয়গুলো যেতে পারে। তারপরে কি হতে পারে আমাদের বিজ্ঞান রিলেটেড, বা নতুন কোনো কিছু টেকনোলজি নিয়ে আসলো, যে সদস্য সমূহ দেশগুলোর মধ্যে কি নতুন কিছু একটা টেকনোলজি একটা দেশের কাছে আছে, ওই টেকনোলজিটা মানে সদস্য সমূহ যে বাকি দেশগুলি আছে তাদের কাছে শেয়ার করার জন্য। তো মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ হলো ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপরে নিরাপত্তা বিষয়টা দেখার জন্য মুখ্য আঞ্চলিক সংগঠন তৈরি হতে পারে। এবং সাংস্কৃতিক মানে সংস্কৃতি বা কালচারের জন্য, বা শিক্ষা টিক্ষা থাকতে পারে, নতুন শিক্ষা সংস্কৃতি এই জিনিসগুলো দেখার জন্য সংগঠন তৈরি হতে পারে। এবং বিজ্ঞান, যে নতুন একটা দেশের মধ্যে নতুন টেকনোলজি আছে, এই টেকনোলজি তার সদস্য সমূহ দেশগুলোর মধ্যে দেওয়ার জন্য সৃষ্টি হতে পারে। তো প্রধানত আমাদের এই মুখ্য আঞ্চলিক সংগঠন এই প্রথম চ্যাপ্টারটা আমাদের পড়তে গেলে ফার্স্ট অফ অল এই জিনিসগুলো সম্পর্কে জানতে লাগবে, যে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো কেন তৈরি হলো। তো ওটা সম্পর্কে আমরা জেনে নিলাম যে মুখ্য আঞ্চলিক সংগঠনগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গোটা পৃথিবীতে যখন দুটি শক্তির মধ্যে বিভক্ত হয়ে যায়, তো এই সমস্ত দেখার পর ছোট ছোট অঞ্চলের দেশসমূহ যে ভাবে না আমাদেরও কিছু সংস্থা তৈরি করতে লাগবে, এই ব্যবসা বাণিজ্য হোক, নিরাপত্তা হোক, সাংস্কৃতিক হোক, বিজ্ঞানের জন্য হোক, সারা পৃথিবী ব্যাপী যে অঞ্চলগুলো আছে সবাইকে সংস্থা তৈরি করে। এই সংস্থাগুলো সম্পর্কে আমরা পড়লাম এবং এদের উদ্দেশ্যগুলো কি কি ছিল। যদি পরীক্ষার সময় একটা 2 নম্বরের কোশ্চেন আসে যে এদের উদ্দেশ্যগুলো কি কি ছিল, তখন আমরা লিখবো যে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে যে সদস্য সমূহ দেশগুলি আছে যে ব্যবসা বাণিজ্য ট্রেড, ব্যবসা বাণিজ্য। তোমাকে একটা কারণ দিয়ে বললামই যে ওপেক যে একটা সংস্থা আছে, তো ওরা আছে কি পেট্রোল বা তেল, ওই সমস্ত দেশগুলোতে বেশি তেল উৎপন্ন হয়, তো তেলের বাজার দর নির্ণয় করার জন্য সেরকম ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতেছে। নিরাপত্তা, টেরর অ্যাটাক অনেক কিছু হতে পারে, এই নিরাপত্তা রিলেটেড জন্য হতে পারে। এবং সাংস্কৃতিক যে শিক্ষা টিক্ষা এই জিনিসগুলোর জন্য হতে পারে। এবং বিজ্ঞান, নতুন কোনো কিছু টেকনোলজি নিয়ে আসলো, এই সমস্ত জিনিসের জন্য হতে পারে। তো এরপরের ক্লাসে আমরা জানবো হচ্ছে তোমার কি যতগুলো মেজর অর্গানাইজেশনগুলো রয়েছে বা মেজর সংগঠনগুলো রয়েছে ওই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমাদের সিলেবাসে প্রধানত 3টি মেজর অর্গানাইজেশন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের ইউ, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের সার্ক, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের এশিয়ান। এই 3টা টপিক জানার জন্য আমাদের 3টা ক্লাস লাগবে। ইউরোপিয়ান ইউনিয়ন একটা ক্লাসে হয়ে যাবে, সার্ক একটা ক্লাসে হয়ে যাবে এবং এশিয়ান একটা ক্লাসে হয়ে যাবে। ইন টোটাল এখান থেকে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কি করতে লাগবে, ফার্স্ট এদের প্রেক্ষাপট বা কিভাবে সৃষ্টি হলো, আর এর কার্যাবলী, সেম অ্যাজ বাকি দুটোর প্রেক্ষাপট কার্যাবলী। যদি আমরা এই কয়েকটা কোশ্চেন সম্পর্কে এখান থেকে পড়ি, তাহলে এই যে প্রেক্ষাপট ও কার্যাবলী যদি পড়ি, তাহলে এখানকার আমরা একটা 4 নম্বর পেয়ে যাবো। আর একটা 2 নম্বরের কোশ্চেনের জন্য অনেক কিছু করতে লাগবে, ওটা আমি বলে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এখান থেকে। নেক্সট ক্লাসে আমরা এই ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সৃষ্টি হলো এবং এর কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করব।